হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অন্যরকম হবে। আমি বাড়ির মুদিখানা বাজার করতে এসেছি, সেটা নিয়ে একটা ব্লগ বানালাম, তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। প্লিজ সবাই শেষ পর্যন্ত ব্লগটা দেখো। আমি এসেছি আজকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। আমার বাড়ির কিছু বাজার লাগবে, যেমন আমার প্রত্যেক মাসে আমি আসি। কোনদিন এর আগে আমি কোনদিন ভিডিও করিনি। তো এই দাদাটাকে প্রথমে এখানে আসতে হয়, ব্যাগ চেক করতে হয়, তারপর মেট্রোর কার্ড না হলে তোমরা এন্ট্রি করতে পারবে না। তো আমার মেট্রো কার্ড আছে। তো আমি এখন মেট্রোর কার্ড এখানে স্ক্যান করলো মেট্রো কার্ড ম্যাডাম। আমি ঢুকে গেলাম ভিতরে, তারপর ট্রলি নিলাম। ট্রলি নিয়ে হেলমেট রাখলাম। হেলমেট রেখে আমার বাড়ির অনেক কিছু বাজার আছে, করতে হবে। তো এই দেখো সামনে দোল পূর্ণিমা আছে, তো হোলিতে গেঞ্জি চলে এসছে। হোলির গেঞ্জি নিয়ে যেতে পারো 120 টাকা করে, তবে কিন্তু কটনের। মানে এর আগের বছর আমি হোলির গেঞ্জি কিনেছিলাম 100 টাকা করে, কিন্তু সেটা কটন ছিল না। তারপর বিভিন্ন রকমের ড্রেস আছে এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে। মানে বাড়ির জিনিসপত্র থেকে ড্রেস থেকে সব কিছু, টিভি, ফ্রিজ, আলমারি সব কিছু পাবে। খুব ভালো ভালো শুয়ের কালেকশান ছিল, বাট আমার অনেকগুলো শু আছে বলে আমি একটাও নিলাম না। কিন্তু আমার ছেলের জন্য একটা ছোটো জুতো নিলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের সবার ব্লগটা ভালো লাগবে। তো প্লিজ সবাই শেষ পর্যন্ত ব্লগটা দেখো। এখানে অনেক কিছু আছে, মানে তোমরা সব পাবে। এই মার্কেট দিয়ে তোমরা সব কিছু পাবে, তোমাদের বাইরে কোনো জায়গায় যেতে হবে না। মানে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটাই আছে, সেটা হলো মুকুন্দপুর। তোমরা আসতে পারো, তোমাদের ভালো লাগবে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে এসে বাজার করতে হবে। এখানে দামও কিন্তু অনেক কম, বাইরের থেকে অনেক দাম কম। তোমরা এখানে যেটা বাইরে 10 টাকা প্রিন্টে, 10 টাকা প্রিন্টেই পাবে। তারপরে আমি একটা নতুন জিনিস তোমাদের, এত বড় ওয়াইন শপ আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো জায়গায় দেখিনি, যেটা এখানে আছে। আর বিভিন্ন ব্র্যান্ড তোমরা এখানে পেয়ে যাবে। যারা মানে ওয়াইন ভালোবাসো বা হুইস্কি ভালোবাসো, তোমাদের জন্য আমি এই শপটা ঘুরিয়ে দেখলাম। সব রকম, আমার তো ফেভারিট রেড লেভেল, বাট তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, অনেক রকম, অনেক বড় শপ এটা। আর এই দাদাটা পেটি নিয়ে যাচ্ছে, মানে ইনি অনেক টাকা কিনেছে আর কি। বুঝতেই পারছো তোমরা আমি কি বলতে চাইছি। পেটি লাগবে ওনার, মানে বুঝতে পারছো। তারপর বাইরে এদিকে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে প্রচুর, মানে কোল্ড ড্রিঙ্কস যদি বাইরে 50 টাকা পাওয়া যায়, সেটা এখানে হচ্ছে 42 টাকা। মানে আমি 1.5-এর কথা বলছি। আর 2 লিটারের দাম এখানে হচ্ছে কি, 2 লিটার যেটা বাইরে 95 টাকা, আমরা 95 টাকা দিয়ে কিনি এখন, তো বাইরে 95 টাকা। এখানে সেটা পাবে হচ্ছে তোমরা 82 টাকা। আমি একটা যদিও নিয়েছি 2 লিটারের একটা কোল্ড ড্রিঙ্কস। তো সামনে গরম পড়ছে, তো এখন কোল্ড ড্রিঙ্কস লাগবে, তোমরা বুঝতে পারছো। তারপর আমার একটা ফেভারিট, এটা এখান দিয়ে আমি আসলে নিই, এটা আমার আচার। এই আচার আমি সবসময় নিয়ে থাকি। তো তোমরাও আসতে পারো। মানে এটা 180 টাকা দাম ফেলে আছে, 102 টাকা দাম পড়বে আর কি। মানে অনেকটাই দাম কম। বাইরে মুদিখানা দোকান দিয়ে কিনলে তো তোমার যা প্রিন্ট, তার মধ্যে হয়তো কেউ 2 টাকা কমায়, কেউ তো কোনো দোকানদার তো কমায় না। খুব সুন্দর। আমি তোমাদেরকে বলছি তোমরা এখানে আসতে পারো। বা মাসকাওয়ারি বাজার, যা লাগবে তোমাদের, বাচ্চাদের দুধ থেকে হরলিক্স থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে এখানে, মানে A to Z। খুব সুন্দর দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে আজকে পুরো মেট্রোটা ঘুরিয়ে ভিডিওটা বানিয়ে তোমাদেরকে শেয়ার করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তারপরে নিজেকে একটু দেখে নিলাম। আমি অনেক বাজার করেছি, আরও আমার বাজার পেন্ডিং আছে, করতে হবে। আমি প্রত্যেক মাসে আছি, কোনোদিন এর আগে কোনোদিন মেট্রোর ভিডিও করিনি। তো আমি ফার্স্ট টাইম মেট্রোর ভিডিও করছি। তো আসতে পারো এখানে। মাছের কোয়ালিটিটা আমার অত ভালো লাগেনি। মাছটা তোমরা, আমি বলবো যে মাছ বাইরে থেকে নেওয়া হবে বেটার। আর এখানে দামটাও বেশি অনেকটা মাছের। তোমার কাতলা মাছ, রুই মাছ, তোমার পমফ্রেট মাছ, ভেটকি মাছ, যাই মাছ আছে, কিন্তু বাইরের থেকে এখানে আমার দামটা অনেকটা বেশি লাগলো। বাট আমার দামটা বেশি লাগলো, তোমাদের কারোর কী লাগবে আমি জানি না। আমার অনেকটাই বেশি লেগেছে দাম। দেখতে পারো, আমি শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর তো সব বরফের মাছ, আমার এমনি বরফের মাছ ভালো লাগে না ভাই। 1080 টাকা, দাম আমার শুনেই তো মাথা খারাপ হয়ে যায়। খুব সুন্দর, অনেক মানে
তোমরা এখানে ঢুকলে আর তোমাদের যা কিছু লাগবে, বাড়ির থেকে বলো, নিজে জামা প্যান্ট বলো, জুতো বলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এদিকে ডিম পাবে তোমরা, জোড়া কুসুম, সিঙ্গেল কুসুম সব ডিম আছে। আর এগুলো তো সব তোমার, আর কত রকমের বাটার, কেক, তোমার চিন্তা করতে পারবে না। বাটার সব কিছু জিনিসের প্রোডাক্টের দাম কম আছে, মানে এরা হোলসেল প্রাইসে দেয়, মানে মানে 5 টাকা 7 টাকা 4 টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কম আছে। বাইরে 10 টাকার কেক আমরা যে পাউচ কিনি 10 টাকা, সেটা এখানে 8 টাকায় তোমরা পেয়ে যাবে, 2 টাকা কম। বা জুস, যা যা জুস আছে অনেকটাই দাম কম। তোমরা আসতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। মেট্রো যারা কিছু কেক টেক নেওয়ার ছিল, ওটাও নিয়ে নিলাম। আর এটা তো আমার সবচেয়ে ফেভারিট জিনিস, এগুলো নিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার সবচেয়ে ফেভারিট চকলেট, অনেক কিছু, সব রকমের জিনিস এখানে তোমরা পেয়ে যাবে। জাস্ট আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। সব খুব সুন্দর, মানে এত বড় একটা মানে শপ, তোমরা না আসলে তোমাদের আইডিয়াই হবে না। মানে চাল, ডাল, চিনি, আটা, ময়দা, বিভিন্ন রকমের ডাল, তোমরা সব কিছু পাবে। এদিকে দেখো পুরোটা আমার সব চাল, বিভিন্ন রেঞ্জের আছে চাল। শুধু আমি তোমার এদিকে সবজি আছে, দেখতে পাচ্ছি সবজি তোমরা নিতে পারো এখান থেকে, কিন্তু আমার পছন্দ হয়নি মাছ আর মটনটাও। আমি এটা একদম এখানে দিয়ে পছন্দ করি, মাছটা তো আমার একদমই ভালো লাগেনি। চাল এদিকে দেখো পুরোটা চালে চাল, মানে বস্তাকে বস্তা লাট হয়ে পড়ে আছে, কিন্তু দাম অনেকটা কম আছে, বাইরের থেকে অনেক দাম কম চালে, কিন্তু মাছটার দামটা আমার অনেকটা বেশি লাগে। বাপরে বাপ, কিন্তু আইডিয়া ছিল না যে মাছের এত দাম হবে। আশা করি তোমাদের সবার ভালো। অনেক বড় মেট্রো ক্যাশনকারি, অনেক বড়, তোমরা এই মাথা দিয়ে ওই মাথায় হেঁটে শেষ করতে পারবে না, এদের এত প্রোডাক্ট আছে। আমাদের যা যা লাগবে নিলাম, বাড়ির ছাতু লাগবে, ঘরের তেল লাগবে, আমাদের যা যা দরকার ছিল সব নিয়ে নিয়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ। তাও আমার একটা ক্রিমের দরকার ছিল, আমি গেলাম একটা ক্রিম নিলাম। হ্যাঁ, একটা ফেস ওয়াশ নিলাম। বাইরের থেকে অনেকটাই দাম কম এখানে, তোমরা দেখতে পাচ্ছ। অনেক বড় এরিয়া নিয়ে এটা পুরো মেট্রোটা। তো গায়ে মাখা সাবান নিতে হলো বাড়ির জন্য, মানে বুঝতেই পারছো, শখের নারীকে বিয়ে করেছি তো বাজার তো আমার করতেই হবে বন্ধুরা। তো এটা আমার প্রত্যেক মাসের রুটিন। এই যে ম্যাডামের মধ্যে পছন্দ করে নিয়েই যাচ্ছে, শেষ হচ্ছে না। অনেক কিছু কেনাকাটা করলাম আজকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি পুরো মেট্রোটা ঘুরিয়ে আমি জেনে নিই, আমার ওদিকে দরকার পড়ে না, আমি শুধু ভিডিওটা বানাবো বলে তোমাদের জন্য যাচ্ছি। কারণ আমি পুরো এরিয়া, অত এরিয়া আমার ওইদিকে যেসব প্রোডাক্ট আছে ওগুলো আমার লাগে না, বাট আমার প্রয়োজন খুব কম পড়ে। ম্যাক্সিমাম মুদিখানার বাজারটা আমি এখান থেকে করি, আর জুতো লাগলে তো আমি এখান থেকে জুতো কিনে নিয়ে যাই। এখানে জুতোর দামও কম, মানে তোমরা নাইক, পুমা, প্রত্যেকটা ব্র্যান্ডের পেয়ে যাবে। পুমা পাবে, নাইক পাবে, অ্যাডিডাস পাবে, রিবক পাবে, হ্যাঁ, ক্যাম্পাসের পাবে, অনেক রকম ব্র্যান্ডের শ্যু আছে, তোমরা নিতে পারো। আমি এখান থেকে অনেকবার আমার নিজের জন্য অনেক শ্যু কিনেছি, বাড়ির লোকের জন্য কিনেছি। অনেক দামটা কম, আর টি শার্টের কালেকশানগুলো এখানে খুব সুন্দর, কিন্তু আমার এই মুহূর্তে টি শার্ট লাগবে না, তাই আমি টি শার্টের দিকে গেলাম না। বাড়ির জন্য বিস্কুট লাগবে, তো বিস্কুট নিলাম। নেওয়ার পরে এদিকে বলছিল ওরা আবার একটা স্কিম দেখলাম যে আমার নাকি আজকে কার্ডে অফার আছে, আমার না, সবার অনেক ম্যাক্সিমাম লোকের কার্ডের অফার আছে যে তোমাদের জন্য একটা করে কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে। দাদাটাকে আসলাম যে ক্যাশ নেবেন তো,
বললো না এখান থেকে ক্যাশ নেবো না। আমার অলমোস্ট কেনাকাটা হয়ে গেছে, আমি বিলিংয়ের জন্য করছি। প্রচুর ভিড় হয় তো, আগে থেকে ট্রলি না লাইনে দিলে তোমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। এদের পরিষেবাটাও খুব সুন্দর, মানে খুব সুন্দর। আর দাম দাম তো অবশ্যই সস্তা আছে, মানে বাইরের থেকে অনেকটাই কম। আমি প্রত্যেক মাসে আমার মুদিখানা ঘরের বাজার এখান দিয়েই করি, বাইরের থেকে অনেকটাই দাম কম। মানে 2-5 টাকা করে করে সেভ করতে করতে অনেক টাকাই হয়ে যায়, আমি ক্যালকুলেশন করে দেখেছি। তোমরা আসতে পারো, তোমাদের যাদের যেদের মানে যারা নর্থ কলকাতার দিকে অনেকেই আসে, যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো একটাই আছে যেটা হলো মুকুন্দপুরে, আর কোনো জায়গায় নেই এত বড় মেট্রো স্টেশন আর কোনো জায়গায় নেই মনে হচ্ছে, মানে বাইরে আছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই একটাই। তবে আমার একটা বডি স্প্রেও লাগতো, মনে ছিল না, আবার যেতে হলো ক্রিমের ওইদিকে, একটা বডি স্প্রে নিলাম। তবে ম্যাডামকের কাছে এলাম, ম্যাডাম ক্যাশ নেবেন তো না কার্ডে নেবেন? এদের আবার ক্যাশ কার্ড আলাদা আছে, মানে এদের 2-3 রকমের কার্ড আছে। এলিট কার্ডের লাইন আলাদা, নর্মাল কার্ডের লাইন আলাদা। আবার অনেক জায়গায় মানে তোমাকে ইউপিআই নেবে, না হলে কার্ডে নেবে, ক্যাশ নেবে না, তো ক্যাশের লাইন আলাদা। তো আজকে আমি ক্যাশেই পেমেন্ট করব, তো যার জন্য আমার লাইনটা আগে দেখে নিতে হবে কোথায় ক্যাশ নিচ্ছে, যেখানে ক্যাশ নেবে সেখানে লাইন দিতে হবে। একবার আমার সাথে হয়েছিল, আমি লাইনে দাঁড়িয়ে গেছি, বিলিং তো করেই ফেলেছি, তা বলছে না স্যার এখানে তো আমরা কার্ড আর অনলাইন ছাড়া নিই না। তো আমার কাছে ক্যাশ ছিল, ওই জন্য জিজ্ঞেস করিনি। আমি ম্যাক্সিমামটা ক্যাশেই করার চেষ্টা করি, কারণ ইউপিআই করলে হয়তো অনেক সময় ট্রানজ্যাকশন হয়ে যাবে, তখন আবার দেখতে। আর আমি কার্ড মার্ড তো ইউজ করি না, মানে ডেবিট কার্ড ইউজ করি। অনেকেই ম্যাক্সিমাম যারা আছে সব যারা কার্ডে পেমেন্ট করে ক্রেডিট কার্ডে পেমেন্ট করে, বাট আমার তো ক্রেডিট কার্ড নেই, আমি তো ওই ডেবিট কার্ড না হলে ক্যাশ। আর তোমাদের যাদের কার্ড ইউজ করো তাদের পেমেন্ট করতে পারো। তারপর এই একটা আমার বিস্কুট, খুব ফেভারিট বিস্কুট এটা, আমি নিলাম এই বিস্কিটটা, আমার চায়ের সাথে খুব সুন্দর লাগে, একটা নিয়েছি। অনেক কিছু কেনা, একটা ঝাঁটাও কিনতে হবে, গালা কোম্পানির ওদিকে আছে, বাড়ি ঝাড়ু দেওয়ার জন্য। ট্রলিটা কিন্তু লাইনে দাঁড় করে রেখেছি। তবে একটা জিনিস মনে পড়লো আনতে হবে, ভুলে গেছি, চিকুর জন্য একটা খেলনা নিতে হবে, একটা ছোটো গাড়ি। সব সব পাবে, খাতা পেন্সিল বই থেকে সব, চেয়ার আলমারি ড্রেসিং টেবিল, তোমাদের কী লাগবে এখানে সব কিছু পাবে। তো আমি দেখলাম, আমি ব্যাট বলের একটা সেট নিতাম, কিন্তু অনেকটা আমার দাম বেশি লাগলো বলে আমি নিলাম না। ওই জন্য একটা ছোট্ট একটা গাড়ি নেবো, হয়তো আর ফুটবল তো ওর অনেকগুলোই আছে, ফুটবল নেবো না। তা একটা বল নিলাম 25 টাকা দিয়ে। দেখতে পাচ্ছ এখানে অনেক রকম ঠাকুরের মূর্তি আছে, তোমরা নিতে পারো। সবগুলো কিন্তু পিতলের, সব কিছু পাবে এখানে, মানে এখানে নেই এমন কিছু না, সব। আমি এটা শর্টে ভিডিও করছি, লংয়ে ভিডিও করলে অনেকটাই বড় হয়ে যাবে বলে। তো তো তোমরা আসতে পারো, তোমাদের ভালো লাগবে। এবার দাদা এই এতক্ষণ লাইনে দাঁড়িয়ে এবারে আমাদের এই বিল করছে, আমাদের বিল অলরেডি প্রায় শেষ। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে সবে আমরা চান্স পেলাম বিলিং করার। বিল চলছেই, স্ক্যান তো করেই যাচ্ছে দাদারা। বিল করে বিল মেটাবো এখান দিয়ে। ওটা নেওয়া যাবে না, কারণ ওদের ওখানে প্রবলেম আছে, ওদের এই প্রোডাক্টটা নাকি নতুন এসছে, তাই ওখানে এন্ট্রি হবে না। যেগুলো ওদের এখানে আটকে যাবে সেগুলো। তারপর এই ক্রিমটা নিয়েছিলাম, ক্রিমটার দামটা বুঝতে পারছিলাম, আমরা জিজ্ঞেস করলাম যে কত টাকা পড়লো। বিল অলমোস্ট শেষ, এবার টাকা দেবো। টাকা দেওয়া কমপ্লিট। এবার আমরা ট্রলি নিয়ে এবার বাইরে যাব। খুব ভালো, তোমরা আসতে পারো, কারণ এখানে অনেকটাই দাম কম আছে। এই যে সিকিউরিটি দাদা এবার আমাদের বিল চেক করবে। এই বিল দিলাম, দাদাটা বলছে
বলে তোমাদের একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে, বাঁ দিকে যাও কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নাও। তো আমাদের বিল এখন চেক করছে। বিল চেক করার পরে দাদা স্ট্যাম্প মেরে দিল বিলে। এবার আমরা বেরিয়ে যাবো এখান দিয়ে আজকে মেট্রো দিয়ে। এবার বাঁদিকে গিয়ে কোল্ড ড্রিঙ্কসটা নিলাম। কোল্ড ড্রিঙ্কসটা ফ্রি ছিল। ম্যাডামকে বললাম কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসো বিলটা দেখিয়ে। আমি ব্যাগ করা সিল করে দিয়েছিলো, ব্যাগটা সিলটা কাটলাম ব্যাগে। ওদের ওখানে ব্যবস্থা আছে, কাঁচি আছে, তোমার সিল করে দেবে, তুমি ওখান দিয়ে সিল কেটে নিতে পারো বাইরে বেরিয়ে। আমি ম্যাডামের জন্য ওয়েট করছিলাম। একটু দাঁড়াই, ম্যাডাম কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসুক বিলটা দেখিয়ে। খুব ভালো। তো ভাই ম্যাডাম আমার কাছে আসছে, স্যার ক্রেডিট কার্ড লাগবে কি না। একবার প্রথমে সে জিজ্ঞেস করলো, আমি বললাম না লাগবে না। তারপর আবার এসছে ঘুরে আমার কাছে। অনেকেই কেনাকাটি করেছে, সবাই বাইরে এসে সবার যা যা জিনিসপত্র কিনে সব গুছাচ্ছে, কারণ ট্রলি তো এদের রেখে যেতে হবে, ট্রলিতে নিতে হবে। তারপর কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে। আবার ম্যাডামটা আমার কাছে ঘুরে এসছে, স্যার ক্রেডিট কার্ড লাগবে কিনা। আমি বলছি না না, ক্রেডিট কার্ড তো বাড়ি থেকে বারণ করে দিচ্ছে, নেব না। খুব সুন্দর, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা। তোমরা একটু জানিও প্লিজ তোমাদের কেমন লাগলো ব্লগটা। তাই দাদাটা জিজ্ঞেস করছিল যে এসবিআইয়ের ক্রেডিট কার্ড লাগবে কিনা। আমি বললাম না না স্যার, ক্রেডিট কার্ড লাগবে না, আমি তো ক্রেডিট কার্ড ইউজ করি না। তারপরে আমার এখান থেকে বাড়ি যাওয়ার পালা। আমরা ট্রলি সামনে নিয়ে যাচ্ছি, যেখানে আমাদের বাইক রেখেছি ওখান দিয়ে গিয়ে মালটা গুছাবো। গুছিয়ে ওখান থেকে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যাবো। তো আমরা নিয়ে যেতে পারি, যেখানে আমাদের গাড়ি পার্কিং করেছি ওখানে ট্রলিটা নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই। ওখানে ছেড়ে দিয়ে চলে যাবো। চলে এসেছি, যেখানে পার্কিং করেছিলাম ওখানে চলে এসেছি। সব পাবে, যা যা কেনাকাটি করেছি ওগুলো গুছাতে হবে। হ্যাঁ, গুছিয়ে নেবো এবারে, আমাদের গুছানোর পালা, যা যা কেনাকাটি করেছি। তো গিন্নিকে বলছিলাম শখের নারীকে বিয়ে করেছি, ঝাড়ু তো আমার কিনতেই হবে বস। অনেক কিছু কেনাকাটি করেছি। সবাই কেমন লাগলো ব্লগটা একটু আমাকে জানিও প্লিজ। সবাইকে গুড মর্নিং, সবাই ভালো থেকো, টাটা।